তো এখানে তো একটা সিঙ্গেল পদকে আমরা বর্গ করলাম, কিন্তু আমাদের কাজ হচ্ছে এই যেমন আমাদের বলতে পারে যে এরকম, এই যে আমাদেরকে দিল 2x প্লাস ওয়াই, এইরকম একটা বিষয়কে আমাদের বর্গ করতে হবে। তো বর্গটা হচ্ছে এই যে এত এর বর্গ মানে হচ্ছে এই যে এটা স্কোয়ার। তো স্কোয়ার করার জন্য আমরা সেই ছোটবেলা থেকে যে সূত্রগুলো শিখে আসছি ওই সূত্রগুলো আমাদের এখন লাগবে। তো আমরা অ্যাট এ গ্ল্যান্স একটু সূত্রগুলো একটু চোখ বুলিয়ে নিব এখানে। সূত্রগুলো এই যে এই সূত্রগুলো এখানে স্লাইডে দেখা যাচ্ছে, এই সূত্রগুলো আমরা সবাই জানি, সেই ক্লাস 7 থেকে আমরা এই সূত্রগুলো পড়ে আসছি। এখানে a প্লাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, সবাই সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। আমরা অলরেডি লেকচারের মধ্যে ঢুকে গেলাম, আপনারা দেখতে থাকুন। তো এখানে আমরা প্রথমে সূত্রটা হচ্ছে বর্গের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো এই যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এটা আমরা সবাই জানি, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপর a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে, এই মূলত এই প্রথম দুইটা সূত্র আমরা নর্মালি সবাই জানি, এগুলা আসলে এগুলা দিয়ে আমাদের মান নির্ণয়ের তেমন কোনো অঙ্ক করতে হয় না, তবে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এই সূত্রগুলো আমাদের লাগবে। কিন্তু এই যে পরের দুইটা সূত্র, এগুলা দিয়ে মূলত এই যে বর্গ রিলেটেড যে অঙ্কগুলো পরীক্ষায় থাকে ওই টাইপের অঙ্কগুলা সমাধান করার জন্য আমাদের এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রগুলো লাগে। তো আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এখানে একটা সূত্র, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তারপরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা সূত্র, সেটা হচ্ছে আমরা যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভিতরে যদি প্লাস নেই বাইরে দিতে হবে মাইনাস, আর ভিতরে মাইনাস নিলে বাইরে প্লাস, এটা। আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা এই একটা সূত্র দুইটা। তারপরে এখানে আমরা আরেকটা সূত্র দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে হাফ ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো এই সূত্রটাকে আমরা আবার এইভাবেও ইউজ করতে পারি, এই যে নিচে যে 2টা দেওয়া, এই 2টাকে চাইলে আমরা এখানে নিয়ে আসতে পারি। তো নিয়ে এসে আমরা এটাকে এইভাবে মনে রাখতে পারি, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হিসেবে আমরা মনে রাখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার তারপরে প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের রিলেটেড এই তিনটা সূত্র আমাদের মনে রাখতে হবে। এরপরে এই যে এটা আমরা সবাই জানি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এ বি সূত্রটা আমরা এ বি আর 4ab বিষয়টা কাছাকাছি, এই এ বি সমান হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা একটু এখানে বিষয়টা এরকম হবে, এটা আশা করি আপনারা সবাই জানেন। এর বিষয়টা হচ্ছে এরকম, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার তারপরে মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, তারপরে এ বির সাথে 4ab একটা রিলেশন। তারপরে আবার আমাদের এই জিনিসটা জানা লাগবে, a প্লাস বি হোল স্কোয়ারের এটা একটা অনুসিদ্ধান্তের সূত্র। আমরা এই জায়গাটাতে একটা প্যাচ লাগাই সবাই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে 2ab বিয়োগ করি, আর a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে 4ab। তো এই বিষয়টা প্যাচ লাগানো যাবে না, এটা আমি নর্মালি মনে রাখি, এখানে হোল স্কোয়ার নাই দেখে শুধু 2, হ্যাঁ, হোল স্কোয়ার না থাকার কারণে 2, যেমন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার উপরে হোল স্কোয়ার নাই, এই জন্য এটা আমরা 2 দিয়ে মনে রাখবো। আর a প্লাস বি হোল স্কোয়ার, তো আমরা জাস্ট এটা ম্যাথের কোনো বিষয় না, এটা মনে রাখা আর কি, a প্লাস বি হোল স্কোয়ার থাকার কারণে 4 হবে। তো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র সেম, a প্লাস বি হলে ভিতরে প্লাস বাইরে, ভিতরে মাইনাস বাইরে প্লাস, আর a মাইনাস বি হলে এটা আবার এই যে a প্লাস বি সূত্র আমরা এগুলো মনে রাখতে পারি। তো এই সূত্রগুলো জাস্ট আমরা দেখলাম, এখন আমরা ঘনের সূত্রগুলো